হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে পাবনা জেলার ব্রয়লার মুরগির মাংস রান্না করে দেখাবো। তো প্রথমেই আমরা ব্রয়লার মুরগি পরিষ্কার করে নিয়ে তাতে লবণ এবং হলুদ মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। এর ফলে মুরগির মাংসটা রান্নার সময় ভেঙে যাবে না। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে এলাচ, লবঙ্গ, ডালচিনি এবং পেঁয়াজ দিয়ে ব্রাউন শেপ করে ভেজে নিব। পেঁয়াজ যখন ব্রাউন শেপ হয়ে আসবে তখন এতে দিয়ে দিব জিরা, দিয়ে ভালো করে ভেজে মশলাটাকে তুলে নিব। এরপর এটিকে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এরপর সেই একই কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে দিব এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ব্রাউন শেপ করে ভেজে নিব। এরপর এতে দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা মশলা বাটা এবং শুকনো মরিচ বাটা। মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর এতে দিয়ে দিব লবণ এবং হলুদ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে তখন বুঝে নেবেন মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিব ম্যারিনেট করা মুরগির মাংস। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটা যেহেতু ব্রয়লার মুরগি তাই আমি এতে আলাদা করে কোনো পানি অ্যাড করব না। কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই মাংস থেকে পানি ছেড়ে দিবে। সেই পানিতেই মাংসটাকে ভালো করে কষানো হয়ে যাবে। মাংস যদি আমি কষানোর সময় পানি দিই তাহলে মাংসটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে, যার ফলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই চুলার আঁচটাকে আমরা হাই ফ্লেমে রেখে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। মাংসটাকে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিব ঝোলের পানি। এরপর এতে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ এবং মশলা বাটা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর তৈরি হয়ে গেল আমাদের পাবনা জেলার মুরগির মাংস। আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করে খাবেন, এটা খেতে কিন্তু সেই স্বাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।